আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার। যাই হোক, আমাদের এখানে প্রতি বছর বড় একটা মেলা বসে। আমি জানি না অন্য কোনো শহরে বসে কিনা, বাট আমার এক শহরে বসে পুরাতন সকল জিনিস নিয়ে। এখানে আপনার ব্র্যান্ডের জিনিসও পাবেন যদি ভালোভাবে খোঁজা যায়। তো এখান থেকে আমি কী জিনিস কেনাকাটা করলাম আর দাম কেমন পড়লো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমি তো ১ম এদিকে চলে আসলাম। এদিকে এসে দেখলাম টিভি সব কিছুই আছে, আপনি যদি খুঁজে বের করতে পারেন। যাই হোক, আমার তো এগুলো নেওয়া হয় না, আমার বেশিরভাগ নেওয়া হয় বাচ্চাদের জন্য। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এদিকে আমার না একজোড়া জুতা খুব ভালো লাগছে, বাট জুতাটার সাইজ ছিল না, ছেলেদের জুতা আর কি। এই যে দেখাচ্ছি, দেখেন জুতাটা কিন্তু একদম নতুন, দাম ছিল একদম কম, 5 ইউরো করে। ঠিক আছে, নতুনের মতন, বাট সাইজটা একটু ছোটো হলে হয়তো আমার হাজব্যান্ডের পায়ে লেগে যেত। যাই হোক, তারপর আমি চলে আসলাম অন্য একটা সাইডে, যেদিকেও জুতা রাখা আছে। এগুলো কিন্তু সব পুরান জুতা, কিন্তু বাচ্চাদের, আমার সাইজের কোনো জুতা ছিল না। বাট এইখান থেকে আমি কিছু নিয়েছি, যেহেতু টুইন্স বেবি শীতের ভিতর অনেক পোশাক লাগে, তো এখান থেকে আমি কিছু ট্রাউজার নিয়ে নিতেছি। বাসায় নিয়ে সুন্দর করে ধুয়ে দেওয়ার পর পরানো যাবে, অসম্ভবের কিছু না। আর এখানে বেশিরভাগ মানুষে, আমরা বাঙালিরা যে কিনে তা না, এ টু যে সব ধরনের মানুষ এখানে কিনে, বেশিরভাগ কিনে ইটালিয়ানরাই কিনে ওরা। কারণ ওরা জানে কোথায় কি ভালো পাওয়া যাবে আর না যাবে। আমরা তো অত খুঁজি না, উপরে উপরে দেখি তারপরে রেখে চলে যাই। যাই হোক, এখানে জুতাগুলো খুব সুন্দর ছিল। আমি আমার এক ভাবি মানে দেখতেছিলাম সব ঘুরে ঘুরে। আর এইদিকে আরও সুন্দর সুন্দর কিছু জিনিস রাখা আছে। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর জিনিস থাকে। আর এখান থেকে আমি কিছু গেঞ্জি নিয়েছিলাম আমার 2 ছেলের জন্য। আর একটা কথা, এখানে কিন্তু স্কুল থেকেও বসে। এই যে দেখতে পারতেছেন, এই দোকানটা সম্পূর্ণ স্কুল থেকে আসছে। এখানে যা যা বিক্রি করবে সেই টাকা দিয়ে তারা স্কুলের মানে খরচ করবে, স্কুলের জন্য খরচ করবে। আর এইদিকে আছে মমের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস। এটা একটু দাম ছিল, তাই এখান থেকে আর নেওয়া হয়নি, বাট আমার কাছে তো খুবই ভালো লাগছিল, খুব ফ্লেভার ছিল। আর এইদিকে দেখেন কি সুন্দর সুন্দর জুতা, বাট আমার পায়ের একটাও ছিল না, আমার মাপের, পায়ের মাপের। আর এদিকে একটা মজার বিষয় বলে, যে চুড়িগুলো দেখতে পারতেছেন, আমি তো দেখে অবাক হয়ে গেছি, বাট এই চুড়িগুলোর দাম ছিল 4টা না 5টা চুড়ি 5 ইউরো না 6 ইউরো। আমি দেখে তো অবাক হয়ে গেছি। মানে 4-5টা চুড়ি 5 ইউরো করে, 1 ইউরো করে একটা চুড়ি। যাই হোক, ওইদিকে আমরা এই নিয়ে হাসাহাসি করলাম। আর এই দিকে আমার এই কালো কালার জুতাটা এত ভালো লাগছে, বাট 5 ইউরোর নিচে দিবেই না তারা। যাই হোক, নেওয়া তো হয়নি। এইখানে কিছু গেঞ্জি দেখতেছি, এই যে দেখেন 1 ইউরো করে দিচ্ছে। আমি তো নিয়ে নেব এগুলা, এই যে তিনোটাই নিয়ে নেব। গেঞ্জিগুলো খুবই সুন্দর, এগুলো কিন্তু সেকেন্ড মানে ইউজ করা আর কি, এগুলো নিয়ে ধুয়ে দিতে হবে। জিনিসগুলো খুবই সুন্দর। 1 2 3 4 5টা আমি নিয়ে নেব। আর এই দিকে চলতেছে পুরাতন ক্যামেরা দিয়ে ছবি তোলা, যেমন আগের কালের দিনে যে ক্যামেরাগুলো ছিল সাদা কালো, এরকম ছবি তুলতেছিল। সবাই খুব ভিড় করতেছিল, ভাবলাম আমি একটু দেখি, দেখলে সমস্যা কি। যাই হোক, এখানে এগুলো দেখার পর চলে গেলাম অন্য একটা সাইডে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাচ্চাদের বসিয়ে তারপর খাবার খাওয়ানো হয়। তো আমি এখান থেকে এটা কিনে নিয়েছি 10 ইউরো দিয়ে। কারণ বাচ্চারা একটু বড় হয়েছে, ওদের বসিয়ে খাওয়ানোর দরকার। আর এইদিকে একটা ছেলে দেখেন কি সুন্দর আর্ট করতেছে, আর সাইডে তো মিউজিক বাজতেছে, সবাই নাচতেছে। এগুলো দেখে ভালোই লাগতেছিল। আর এইদিকে চলে আসা, দেখেন ডায়মন্ডের জিনিস দেখছেন। হাতে না পড়ে গলায় পড়লে অনেক বেশি ভালো হবে। যাই হোক, এই জিনিসটা আমি দেখলাম। আর ওকে এটার দাম ছিল 5 ইউরো হয়তো। আর এদিকে আপনার ঘরের যত সামগ্রী আছে আপনি সবই পাবেন যদি আপনি নিতে চান। যাই হোক, আমি আর কিছু নেওয়া হলো না। এদিক থেকে শুধু ছেলেদের জন্য একটা ট্রাউজার নেওয়া হলো, তারপর চলে যাচ্ছে বাসায়। তো এখন তো কেনাকাটা শেষ, এখন আমি বাসায় যাচ্ছি। বাচ্চারা বাসায় আছে, কান্নাকাটি করতেছে, তাই তাড়াতাড়ি করে আমি বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।